53 বছর আগে কেডায় আইস দিছে, কেডায় কিতা করছে? 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, ঠিক কিনা বলুন? এই কারবার বাংলাদেশ হইছে নাকি হইছে না? 53 বছর আগে কোন ঘটনা ঘটছে? কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। সাক্ষী যে তারে বানাই আনছে হেতে গেছে গা ভাগ্যা, ঠিক কিনা? কিতা করছে? মরে বিলে গেছে গা। সাক্ষী নাই, আসামির ফাঁসি হইয়া যাই। সাক্ষী আনে বানাইয়া, ভাই সাহেব এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুবলা কষা লন দিয়ে পরে শুরু হয়ে করছে দুধ দিয়া, ঠিক কিনা? ভাই সাহেব আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ। ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় তে না হইলে আমার একটা ফিডা দিছে, আর যখন লাড়ইয়া পড়ছে আমার এত যখন ক্ষমতা, এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোরে প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এইটাই হইল ক্রেডিট, এইটাই হইল বেড়াগিরি, ঠিক কিনা? বাড়ির গাড়ার তো কুত্তাটাও কেক্ষণ দিয়ে উঠে নাকি? মিশা কথা কইলা? সীমানাটা ফারুইলে দেখবেন তাই না আর আঁকবেন না। হ্যাঁ এটা আবার দাগ দিয়ে হেতে এই গাছটা, এটা হইলো এটার সীমানা, এর হেগুল গেলে তাই না আর আঁকবে না। তো এই সীমানার ভিতরে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে। ক্ষমতা পাইয়া নবীজি কয় সে প্রকৃত বীর নয় যে যুদ্ধকে সামনে পাইয়া, শত্রুকে সামনে পাইয়া যে এই তারে হত্যা করলো, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল, ঠিক কিনা? কত কথা কষ্ট হইতে আছে আপনাদের না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হইল জ্ঞানের সাগর। সাগর নবীজি কিতা কইছে? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর। নবীজি কয় আমি হইলাম এলেমের শহর, আর এই শহরে ঢোকার দরজার নাম হইল আলী। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আলীর জ্ঞান কি কম না বেশি? হুজুরে কয় না কম না বেশি? এই অধিক জ্ঞানের আলী যুদ্ধের ময়দানও গেছে, যুদ্ধের ময়দানও গেছে। পরে তো এই যুদ্ধ তরবারি চালাইতে 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 হাতে পরাস্ত হইছে। দুপুরে অফিসার ফুরে গেছে গা, আলী লাভ দিয়ে গিয়া তার বুহের উপরে উঠছে, উঠতে সেটা তরবারি রেডি করছে। কাফের আজ্জা ফাইসি সারাসারি নাই, তুই ইসলামের অনেক ক্ষতি করছ। তরবারি দিয়া একবার যখন কূপ দিব, গাই দিব, এমন টাইমে নিচেতে হাতে থুতু দিছে আলীর চেহারার ভিতরে। ওই জারে দইরা কূপ দিব, হাতে থুতু দিছে। আলিয়ে আস্তে করে তারা সাইডা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কাফের যুদ্ধ ডাক দিয়া কয় আলী বুঝলাম না তোমার পতবীর পুরুষ মানুষ আমারে এমন করে বাগে পাইয়া, এমন করে কায়দায় পাইয়া কত ক্ষতি আমি ইসলামের করেছি, তোমার সাথে তরবারি ধরেছি, কিন্তু তুমি এটা কি করলা বুঝলাম না। আমার এমন জায়গায় পাইয়া তুমি ইচ্ছে করলে তরবারি ঢুকাই দিতে পারতা, আমি তোমার রাগ উঠানোর জন্য আবার চেহারার ভিতরে থুতু পর্যন্ত মারলাম, তারপরেও তুমি কেন আমাকে তরবারি ঢুকাইলা না বুঝলাম না। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমরা ভালোবাসি আল্লাহর জন্য, মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাই রাখি আল্লাহর জন্য। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যুদ্ধের ময়দানে আসছি আল্লাহর খুশির জন্য, কিন্তু আমি যখন তোমার দিকে তরবারি ধরলাম, তুমি যখন আমার মুখে থুতু মারছো, আমার রাগ হয়ে গেছে। আমি চিন্তা করলাম তার এত বড় সাহস, তা আমার মুখে থুতু মারছে। এবার আমি ওই আল্লাহকে ভুইলা আমার জিদ মেটানোর জন্য আমি যখন তরবারি বসাইতে গেছি, তখন আমি বুঝে ফেলছি শয়তান আমার উপরে জয়ী হয়ে গেছে। আমি এখন যদি তারে হত্যা করি, হত্যা হবে, সে আমারে থুতু মারল কারণ এই জন্য, এটা ইসলাম অ্যালাউ করে না। সুতরাং আল্লাহর জন্য যখন পারলাম না, তুমি থুতু মাইরা বাচ্চা গেলা, আমি ব্যক্তিগত আক্রোশে আমি আলী তোমার গলায় ছুরি লাগাইতে পারি না, ঠিক কিনা?
দেখছেন ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় খেয়াল করছে? আলী তারে হোতাই লাইছে, তোর বাড়ি লইয়া গেছে গা, ইসলামের চরম দুশ্মন, যেই মাত্র থুতু দিছে না 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 না, এখন তোমাকে আমি হত্যা করব না, হত্যা করলে এটা আল্লাহর খুশির জন্য হবে না, এটা হয়ে যাবে আমার ওই জিদ মেটানোর জন্য, গোস্বা মিটানোর জন্য। সুতরাং মনে রাখবা, ওই তোমার ব্যক্তিগত আক্রোশ নিয়া তুমি যদি মানুষের উপর অত্যাচার করো, নির্যাতন করো, মনে রাখবা এটার জন্য দুনিয়ায় যেমন তেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা কও? খুব সাবধান, মন যা চায় তাই করা যাবে না। আমি তো বারবার বলি, 15 বছর ধরে এই মানুষগুলো যেমন করে বাংলার সহজ সরল মানুষের উপর অত্যাচার করেছে, ওই নিমসার বাজারে যারা সাদাবাজি করেছে, সিএনজি স্ট্যান্ডে যারা সিএনজি ওলাতে টাকা তুলছে, বাস স্ট্যান্ডে বাসের সামনে দাঁড়াইয়া যারা টাকা আদায় করেছে, একদল গেল, আমরা যদি আবার এসে আবার সাদাবাজি শুরু করি তো আমরা তারার মতোই হইলাম। ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ এটা আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে একটা দেশ দেখতে চায় যেখানে সাদাবাজি ছিল, এখন আর সাদাবাজি আমার কথা থাকবে না। যেখানে সন্ত্রাস ছিল, এখানে আর সন্ত্রাস থাকবে না। দাদা কথায় 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 মানুষের উপরে হাত তুললে বইয়া রয়েছে, কয় কি তারে দলটা করি, টেবিলে দলটা করে এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফা ফা করে বড় খিসন যাইতো। ঠিক কিনা কও? আমিন কর। কষ্ট হইতে আছে না? আবার কইসলাম, এখন নবীজিরে আল্লাহ না দায়িত্ব দিছে কয়টা? বুঝলা গেছে কয়টা? 1 নম্বরে ফাফু আনহুম, 2 নম্বরে ওয়াস্তাগফির লাহুম। শুধু আপনি ক্ষমা করবেন এহেন শেষ না, ক্ষমাও করবেন, আবার যারা অন্যায় করছে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাবিরহুম ফিল আমর, এবং যে কোনো কাজ করার সময় সকলে লইয়া মেল মিটিং করে বইয়া পরামর্শ করে আর পরে করবেন। তাহলে নবীর মনটা কি গরম না নরম? আমার কথা না, গরম না নরম? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আসুন, নবীর মনটা যে নরম এটার একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। আল্লাহর নবী কত নরম তার মন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষের বড় অভাব, গভীর মনোযোগ খেয়াল করে শোনো। মদিনায় বড় অভাব, মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না। একজন মানুষ একটা ওট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অভাবের মাঝে আমি ওটটা দান করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, জবে করো। ওট জবে করা হলো গরিব মিসকিনের জন্য। ওটটাকে জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো। মদিনায় ডাক দিয়ে বলা হলো, যত মানুষ আছে গরিব যারা, চুলায় যাদের আগুন জ্বলে না, তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের গোশত নিয়ে যায়। লম্বা লাইন পড়ে গেল। আল্লাহর নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে। আমার নবীর মনটা কত নরম খেয়াল করে শোনো। লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে। যেই আসে নবী বলে, জায়গা আনছো, কেউ ব্যাগ করে দেয়, কেউ টুকরি বের করে দেয়। আল্লাহর নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গোশত বন্টন করা শুরু করলো। হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন। তিনি থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি গোশত বন্টন করা বন্ধ করে দিলেন। সব মানুষ তাকিয়ে আছে, গোশত তো এখনো বাকি আছে, বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না। এবার আল্লাহর নবী চুপ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে।
তিনি আস্তেই করে কাতারের মাঝে গেলেন, গিয়া দেখে একটা মহিলা গোছা হয়ে আছে, বুড়ি মহিলা, মহিলারা বাঁকা হয়ে আছে, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কাছে গেলেন, তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন, কপালের ভিতরে চুমু খাইলেন, ডাক দিয়া কয়, মা, আমার মা, আমার মা, আমার মা হালিমাতুস সাদিয়া। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি, 9 বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই। আহারে মা, আহারে মা, আমার মা হালিমা। আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি। আল্লাহর নবী জড়াইয়া ধরলেন, মহিলাটাকে টেনে টেনে ওই গুস্ত যেখানে বসে বসে বন্টন করতেছিলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলেন। কি নবী আমার, কি নবী আমার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাদরটা বিছাই দিলেন নবীজি। মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? এই মহিলার কত বড় সাহস! দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসে পড়ে, মহিলার সাহস কত! একজন আরেকজনের দিকে তাকায়। নবী আবার ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো? 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি তখনও বুঝি নাই মা কারে কয়। আমি মায়ের গালে ধরে ধরে কান্দি। আমার দাদা আমারে সান্ত্বনা দিয়া কয়, মোহাম্মদ আর কান্দিস না রে মোহাম্মদ, তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না। জন্মের আগে বাপ হারাইলাম, 6 বছর বয়সে মা হারাইলাম। ও মদিনার সাহাবারা, শোনো শোনো শোনো, এই মহিলা দুনিয়ার, এই মহিলা আমার অন্য কোনো মহিলা না। এই মহিলা যার বুকের দুধ খাইয়া তায়েফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি, এই মহিলা সেই মহিলা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী কয়, আমার সাথে আমার মায়ের দুধবার চুক্তি হয়েছিল, দুধ পান শেষ করাইলে আমি মা আমেনার কাছে দিয়ে আসবেন। যেই দিন আমার মা হালিমা আমার মার মদিনা মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে, আমার মায়ের চোখের পানি শুকায় না। আমি যদিও 2-2.5 বছর বয়স হয়েছে, দেখতে আমি 4-5 বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম। আল্লাহ আমারে অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম, আমার মা সহ্য করতে পারে নাই। হালিমার স্বামী ডাক দেয়া কয়, ও হালিমা, আরেকজনের বাচ্চা দিয়ে তো আসাই লাগবে, তুমি কেন কাঁদো? হালিমা ডাক দেয়া কয়, স্বামী দিয়ে আসবো, আপত্তি নাই, তবে মনে বড় ব্যথা, মোহাম্মদ রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না। মোহাম্মদকে দিয়ে আসবো, আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো? আল্লাহর নবী গায়ের চাদর বিছাইলেন, আবার বললেন, আম্মা আপনার কি খবর বলেন? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার মোহাম্মদ। আবার নবীজি একটা টুকরি বের করলেন, সবাইরে দিলেন 1 ভাগ গোশত। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়ারে দিলেন 2 ভাগ গোশত। এবার ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, এখন আপনি থাকেন কই? নবীজি সবাইকে বললেন, বাবারা তোমরা এখানে একটু বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে। তোমরা একটু বসো, আমি আমার মারে আগাইয়া দে। এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ,
33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনে কত গুনাহ হয়ে গেল। এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা, কত আব্বা ঘুম পাড়াইলা। বিনয়ের সাথে মিনতি আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, আজকে মনটা সাক্ষী দিছে মাহফিল কবুল। বৃষ্টি আসি আসি করে আল্লাহ সুযোগ করে দিয়েছে। ওজন বুঝো না রে ভাই, আল্লাহ কি আল্লাহ আমার, তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে। সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও চলে যাব না, সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি না? তওবা করার দরকার আছে নাকি নাই? অনেক হয়েছে এই বাংলাদেশে। আজকে এই বাংলাদেশের জগদ্দল পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরা যুবকেরা জীবন দিয়েছে। হাসপাতালে আমি সহ্য করতে পারি না, যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন, চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, ঠিক কিনা বলো? এই মানুষগুলো যারা জীবন দিল, যেই ছেলেরা তাদের চোখ দিল, যাদের হাত দিল, পা দিল, এটা কি করলেন আপনি? বসেন। এই যে এই হেন না, যেহেন তো উঠে গেছেন, হেন আইয়েন। কাম নাই, কি মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে, তো আটতে আটতে বাহির আগে নিলাম, তাহলে এখন ঘুমাইলাম না, দুইজনে নিয়ে হতাই দিয়ে ভাই। মার হাবা কয় না, জোরে কন মার হাবা, আরো জোরে মার হাবা। তাহলে আমরা তোবার দরকার আসেনিও, আমরা আমল নামায় গোনা আসেনি, আমার কথা কেন আসেনি গোনা? তাইলে গোনা মাফের জন্য 1 নাম্বার মহা ওষুধ হলো তওবা। কি হয়? এই রেত দিয়া ঘষা দিলে লোহা যেমনি পরিষ্কার হয়, ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয়, ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয়, বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলব পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলবেন? তাইলে তওবার দরকার আসেনি? আমরা সবাই মিল্লা তওবা করাম, একজনও বাদ থাকতাম না। এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে, তারা বেড়াইয়া তওবা, তারার তওবা দরকার আছে নি? তারারও তওবা দরকার আছে। আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তওবা করব। খালে সন্তরে 2 ফোঁটা সুখের পানি ফালাই দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা পিছনে দাঁড়াই রয়েছে রাতক্ষণ বইতেন কইছি না, অহন কুতুর বই আলান। সবাই একটু বসেন, আমরা সবাই মিলে তো বলে হো। এই যে ইঞ্জিনিয়ার সাহেব, হক সাহেব, আবার বাচ্চা থাকলে কপালও যদি থাকে আমি আই, আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে এমনি কথা শুনতো। মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি, ঠিক কিনা কও? এই মুরব্বীটি মাথার উপরে হনো আছে দেখা আমরা সমাজটা কত সুন্দর রয়েছে। সকলে মিল্লা চিল্লা আবার যেন মুরব্বীটি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায়। আমরা সবাই মিললে আল্লাহর কাছে দোয়া করাম। আমাদের যারা বিদেশ হয়ে রয়েছে, যেতেনটি অসুস্থ, যেতেনটি জীবন দিছে, যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে, সবাই মিলে আমরা গোনাটি মাফ করে আলাইম ইনশাআল্লাহ। আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই ছেলে বসা, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়াই কি উঠতে গেল? বইয়া থাহ পারছেন। তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নিগোষ্ঠী আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো, বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%, আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা কম? কারণ 92টা
লোকের ভিতরে 100 লোকের ভিতরে 92 জন ধরে যদি মনে করে 8 জনের কন্যা তো কোনো হগলে দেওয়ানো দলে 2-3 জন কন্যা বা বাহি তারা রং চাইলে তো হিতান্তি নাই, ঠিক নি রে? সুতরাং আমাদের কাছে আমানত, নবীজি আমানত রেখেছে তোমাদের কাছে, যারা যেই দেশে সংখ্যাগুরু মুসলমান, সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত। তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে, তোমরা তারারে মাইরো না, তোমরা তারারে দৌড়ান দিও না, তোমরা তারার মূর্তি ভাঙনের। আরে কত কথা নবীজি কইছে রে। একদিন নবীজি কয়, সাহাবারা তোমরা করে আল্লাহরে গালি দিও না। সুবহানাল্লাহ কোন না কেন? তোমরা কারে গালি দিও না? তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? তো নবীজি এই কথা কইল করে, নবীজি কয় তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা কয় রাসূলুল্লাহ এটা একটা কথা কইলে, আমরা খারাপ দেখে কি এত খারাপ? আমরা আল্লাহরে গালি দেয়? হ্যাঁ, এই কাল করবো না, আল্লাহকে গালি দিবা না। আল্লাহরে গালি দিলাম কবে? কয় তোমরা যদি অন্য দেবদেবীরে গালি দাও তো হেতারা যদি আবার আল্লাহরে লইয়া গালি দেয় তো তোমরার কারণে না হেতারা আল্লাহরে লইয়া গালি দিল, তো গালিটা যেন তুমিয়ে দিলা, ঠিক কিনা কম? দেখছেন কি সিহন কথা? সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে আমরা হিন্দু দেবদেবী লইয়া টিটকারি মারতাম না, তারাও যেন আমরা আল্লাহরে লইয়া টিটকারি মারতো না পারে। রাজি নি আমরা? 1 নাম্বার। 2 নাম্বারের কথা হলো হিন্দুবাদ মুসলমানের ফুতায় গিয়া সাইরা হিন্দুবাদ ফলামাইয়া নাচে, এইটা নির্লগে আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিন্দা টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লোকে নাচনের দরকার নাই, ঠিক কিনা কও? মুসলমানের ফুতায় হিন্দু বাইত গিয়া পূজা মণ্ডপে গিয়ে আমরা তারা নাচছ না। তোমরা লজ্জা সরব একটু কম, এর লেগে কথাটা কম লাগছে। তোমার লগে হিন্দু তে ফরে, তে খায়, তে ঘুমায়, তে খেলে, এরপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা আজ সিন্নি দিব, নাইটখোল করাইয়া দিব, কাটটা কাটটা দিব, কচর কচর কামড় পড়বো, তুই আয় কত সিন্নি খাবি মসজিদের ভিতরে আয়, তে আইবনি? কথা না, তে আইবনি? আমরা তো খাড়া শুইলাম কি রে? আমরা কোনো হিন্দুর ফুতায় আমরার মসজিদ আইয়া না, আমরা মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া মন্দিরের সামনে নাচছে, ঠিক কিনা কম? আমরা লজ্জা সরম কিন্তু কম, আমরা গিনফিটটা বিদায় হইয়া গেছে গা দুর্নীতি। কোনো মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া নাচবা না, সর্বোচ্চ পাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে, হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা পাহারা দিবা। যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল, আমি মুশতাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি, যেন কোনো এই সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাগো কইয়া চিল্লান দেয়, ইন্ডিয়ার তারা কয় মারালেছে রে, মারালেছে। ঠিক নি রে? হ্যাঁ, যে উষ্টা খাই ওমাগো কইছে সেইটাও খবর নাই। তারা কায়দা বিচারে। এখন এই নতুন বাংলাদেশ, আমরা স্বাধীন দেশ। ও হোগে কথা তো বাইরে যে গেতে আছে, চিন্তা করতো বা মার হাবা কটা তো ভগিমনি বেড়ি দরজা খুললে ঘুমাই রইছি। কোন বেড়ি? কিতা খুললে ঘুমায়? তা মাইনসা কয় কিতা করো, তোমার কি সুড্ডা হাইতে ডর নাই? তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা? এই বেড়ি আইস দিয়া কয় সুরে বুঝ্য হইলে তো দরজা খুলছি, দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝ্য হইলে কয় কিতা? কয় তোমার সুড্ডা হাইতে ডর নাই? কয় ডরাইয়া লাভ কি? সুরে যেটা নিবা আমার ঘরে তো হেইটে নাই। সুরে যে সম্পদ নিবা আমার ঘরে থাকলে না, এর লেগে দরজা খুললে ঘুমাই রইছি। আর যা বেড়ায় বড় স্বর্ণ আছে, কত রাইতে বিদেশতে আইছে, কতরা সুটকিস আনছে, এটার ভিতরে জানি কত তার। তারা কি দরজা বন্ধ খুললা ঘুমায় না বন্ধ করে ঘুমায়? রোজা বন্ধ করিয়া দরজা বন্ধ করছে নি বাহাইজি গায়ে একবার, মাইজি গায়ে একবার, বউয়ে বেড়াইয়া সুইটাটা বেড়াইয়া। দরজাটা জানি বন্ধ হয়েছে নি, কুতুর পরে পরে গিয়ে সুই দিয়া চায়, মাইদ্রেদ কি উঠটা চায়, চায়নিও কি? কারণ কি? কারণ কি? আমার কথা না, কারণ কি? ঘরের ভিতরে মাল আছে, সম্পদ আছে,
ঘরের ভিতরে সম্পদ থাকলে চুর ডাহাইতের ডর বেশি, ভগিনী বেটির ডর নাই, ঘরের ভিতরে সম্পদ নাই। ঠিক কিনা কও? তাহলে এখন কি আমরা গরিব না ধনী? 53 বছর আগে স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই। এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন। আমরা স্বাধীনতা 53 বছরে বুঝি নাই, কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস। ইমাম সাহেবরা যা একটা বেড়াগিরি রে, মসজিদের ইমাম সাহেবরা চেহারায় দেখবো অন্যরকম, দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল। এখন তারা মন খুললা কথা কয়, মিম্বার উঠটা যেই ধমক দেয় আমি বেড়াইয়া ডরাইলাই। এখন আমরা বাংলাদেশে বিশাল দামি একটা সম্পদ পাইছি, এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা। ঠিক কিনা কও? এখন বাপ বিদেশ আইলে ফুতে বেড়াইয়া যেমনি দরজাটা বন্ধ করে রাখতে চায়, এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক, এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই? এটার অনেক শত্রু আছে, সুর আছে, ডাহাইত আছে। এই রাতেরতে আমার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাউন্ড লাগবো। এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয়, একটা মূর্তি যদি বাংছে একটা, ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গা সুইগা শেষ করে লাইছে। ঠিক কিনা কো? বাংছে কটারে? তো একটারে তারা বানাই লইবে 1000। ঠিক কিনা কও? তো বাংব দূরের কথা, আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না। ঠিক কিনা কও? আমরা পাহারা দিয়া রাখবো আমার দেশ, আমার সম্পদ, আমার কলিজা, আমার ভালোবাসা। সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে মুসলমান যেমনে থাকবে, হিন্দুও তেমনে থাকবে, সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে, কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই। ঠিক কিনা কও? কথায় কথায় হিন্দুরে কি চালাইবা? নবীজি গীতা কইছে শুনছ? নবীজি কইছে শোনো, তোমরা সংখ্যায় বেশি দেখিয়া সংখ্যায় যারা কম তারার উপরে যদি আক্রমণ করো, আমি নবীজি কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম পাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে, আমি হব বাদী, আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি, আল্লাহ হবে সেই দিন বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি, মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে যেন এই কাজ না হয়, এই সামনের দিনের খেয়াল রাখতে হবে। সাদাবাজি বন্ধ হয়েছে, এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা কন? সাদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, রাস্তার দ্বারে সিএনজির থেকে টাকা উঠানো হবে না, জিবি বন্ধ, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না, এরপরে নিমসার বাজারও এই ট্যাক্স বন্ধ। সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। ঠিক কিনা বলো? এই দেশ হবে সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না। জোর জুলুমের দিন শেষ, যেই দিন গেছে একেবারেই গেছে। যারা জোর জুলুম করছে তারা এখন বিচারা পাওয়া যায় না। আমরাও জোর জুলুম কইরা আমরারে বিচারা পাওয়া যাইতো না, আমরা সেই জায়গায় যাব না ইনশাআল্লাহ। ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন।